নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো আল্লাহর হাবিব, এই তিনটা প্রশ্নের উত্তর কোন নবী ছাড়া কেউ দিতে পারবে না। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, তোমার প্রশ্ন তিনটা বলো। বললে, এক নম্বর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে সর্বপ্রথম কি দিয়ে জান্নাতীদেরকে মেহমানদারি করা হবে? এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো, সন্তান কখন পিতার রূপ ধারণ করে? সন্তানের আকৃতি অনেক সময় পিতার মতো হয়, অনেক সময় মায়ের মতো হয়। কখন সন্তানের আকৃতি পিতার মতো হয় আর কখন কারণে সন্তানের আকৃতি মায়ের মতো হয়? তিন নম্বর প্রশ্ন হলো, ওগো আল্লাহর হাবিব, কিয়ামতের আগে অনেকগুলো আলামত প্রকাশ পাবে। ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জাল পৃথিবীতে আসবে, এরপরে এইভাবে অনেকগুলো আলামত আসবে। কিয়ামতের সর্বপ্রথম আলামত, বড় আলামতের ভিতরে সর্বপ্রথম আলামত কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনটা প্রশ্নের উত্তর দিলেন। প্রথম প্রশ্নের উত্তর ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি স্বামী স্ত্রীর একত্রিত হওয়ার ভিতরে যদি পিতারটা যদি প্রাধান্য পায় তাহলে সন্তানটা পিতার আকৃতি গ্রহণ করে, আর যদি মায়েরটা প্রাধান্য পায় তাহলে সন্তান মায়ের আকৃতি গ্রহণ করে। এই হলো এক নাম্বার উত্তর। যেহেতু অনেক প্রকার মুসলি আর ব্যাখ্যার দিকে গেলাম না। দুই নাম্বার উত্তর কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো, মানুষ যখন জান্নাতে যাবে, যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বড় বড় মাছের যে কলিজা, সেই কলিজা ভাজি করে জান্নাতীদেরকে মেহমানদারি করবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার প্রশ্নের উত্তর হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কিয়ামতের বড় আলামতের ভিতরে কোন আলামতটা সর্বপ্রথম প্রকাশ পাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নারুন মিনাশ শামসি ইলাল মাগরিবি, কিয়ামতের আগে পূর্ব দিক থেকে একটা আগুন, আগুনের বাতাস, আগুন, এই আগুনটা প্রকাশ পাবে, যে আগুনটা পূর্ব দিক থেকে সমস্ত মানুষকে তাড়িয়ে পশ্চিমের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।